হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সরাসরি আমি রেসিপিতেই চলে এসেছি। তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি বাটি মেপে 1.5 বাটি ময়দা। 1.5 বাটির থেকে একটু বেশি আছে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, দিয়ে দেব হাফ চামচ হচ্ছে বেকিং সোডা। এখানে কোনো বেকিং পাউডার লাগবে না, শুধু সোডাটা দিলেই হবে। এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, বিজয় দশমীতে সবার বাড়িতেই কিন্তু মিষ্টি কম বেশি আসে, তাই আমি ভাবলাম যে ঘরে একটু গজা তৈরি করি, আর সেটাই তৈরি করেছি। তাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে যেহেতু 1.5 বাটি ময়দা নিয়েছি, তার জন্য এখানে আমি 6 চামচ সাদা তেল নিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালোভাবে দেয়া হবে, এই গজা কিন্তু তত খাস্তা হবে। আমরা রথের মেলাতে গেলেও কিন্তু যে ছোট ছোট গজাগুলো পাওয়া যায়, সেগুলো আমরা কিনে খাই। আর এই বিজয় দশমীতেও কিন্তু বোঁদে, তারপরে মিহিদানা, তার সাথে কিন্তু এই গজাটা আমরা কিনে আনি খাওয়ার জন্য, মিষ্টি মুখ করার জন্য। তাই সেটাই তৈরি করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ময়ামটা দেখুন এরকমভাবে দিতে হবে যে আমি এরকমভাবে হাত থেকে ফেলছি, তাও কিন্তু এটা ভেঙে যাচ্ছে না। আবার হাতে নিয়ে আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু পুরো গুঁড়িয়ে যাচ্ছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নেব। এই জলটা কিন্তু আমার রুম টেম্পারেচারের জল, কোনো উষ্ণ জল বা ঠান্ডা জল এরকম কিছু নয়। দেখুন এটাকে আমি কিন্তু মেখে নিয়েছি, খুব নরমও নয় আবার খুব শক্তও নয়, এরকম করে আমি মেখে নিয়েছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। একটুখানি সময় রেখে দিলে এটা কিন্তু আরও সুন্দরভাবে মাখাটা সেট হয়ে যাবে। সেই জন্য আমি ঢাকা দিয়ে বেশি না, মিনিট 20 রেখে দেব। 20 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখাচ্ছি। দেখুন ময়দাটা দেখুন কত সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। যে খুব নরম তাও নয়, আবার যে খুব পাথরের মতন শক্ত তাও নয়। সেটাকে আবার একটু হাতে করে মেখে নিলাম। মেখে নিয়ে এবারে এই যে যে দলাটা তৈরি হয়েছে, মানে ডোটা তৈরি হয়েছে, এই ডোটাকে আমি কোনো অর্ধেক টুকরো টাকরা কিছু করিনি, আমি পুরো ডোটাই নিয়ে নিয়েছি। নিয়ে এরকম একটা বোর্ডের ওপরে এটাকে খুব ভালো করে এরকমভাবে গোল করে নিলাম। আমি এখানে গোল করে নিচ্ছি, পুরো ডোটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে 2 টুকরো করে নিতেই পারেন, আর 2টো লেচি আর কি করে নিতে পারেন। আমি পুরো ডোটাকেই বেলে নিচ্ছি, তবে আমার জায়গাটা অনেকটাই ছোট। যদি আরেকটু বড় জায়গা হতো তাহলে কিন্তু এই পুরো ডোটা বেলে নেওয়ার কিন্তু অনেকটাই সুবিধে হতো। যাই হোক, আমি যতটা পারলাম ততটা বড় করে বেলে নিচ্ছি। এই বোর্ডটা প্রচুর নড়ছিল, তাই আমি নিচের দিকে একটা এরকম আসন পেতে নিয়েছি, তাহলে আর বোর্ডটা এখন নড়ছে না। যাই, এবারে এটাকে বেশ বড় করে আমি একটু পুরো বেলে নিচ্ছি। ভালো করে এটাকে বেলে নিয়েছি। এবারে দেখুন আমি ঠিক এরকমভাবে দুপাশ দিয়ে প্রথমে মুড়ে দিলাম, দিয়ে একটু চেপে দিচ্ছি। এবারে এই নিচের দিক আর ওপরের দিকে এইভাবে আমি নিয়ে এসে কিন্তু এটাকে মুড়ে দেব। ভাঁজটা একটু ঠিকঠাক করে দিতে হবে, তাহলে চারিধারটা সমান হবে। খুব আঙ্গুল দিয়ে ভালো করে এইভাবে একটু চিপে ঠেসে দিচ্ছি যাতে খুলে না যায়। এবারে উল্টো করে নিয়ে আমি বেলে নিচ্ছি। আর এটা বেলার জন্য কিন্তু আমি কোনো রকম তেল বা ময়দার গুঁড়ি কিছু কিন্তু ব্যবহার করিনি। আমি যেরকম ডোটা মেখে রেডি করে রেখেছিলাম, আমি কিন্তু সেরকমই এটাকে এইভাবে বেলে নিচ্ছি। এবারে এরকমভাবে চৌকো শেপ করে যতটা বড়োভাবে পারবো ততটা বড় করে আমি এটাকে এরকমভাবে বেলে নিচ্ছি। দেখুন আমি পুরো বোর্ডটা জুড়েই কিন্তু এটাকে বেলে নিয়েছি। এবারে এটাকে আমি আবার ওই একই রকমভাবে, যেরকমভাবে আমি ভাঁজ দিয়েছিলাম ওরকমভাবেই কিন্তু ভাঁজ দেব। এইভাবে আমি 5-6 বার
করে নেব। অতবার তো দেখানো যাবে না বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি মুখেই বলে দিলাম যে এইভাবে আমি 5-6বার কিন্তু এরকমভাবে বেলবো, আবার এরকমভাবে চৌকো করে ভাঁজ দেব, আবার বেলবো, আবার এরকমভাবে চৌকো করে ভাঁজ দেব, দিয়ে এবারে এটাকে আবার বেলে নেব। ভালো করে চৌকো করে আমি এটাকে শেপ দিয়ে নিয়েছি। এবারে বেলনাটা দিয়ে এইভাবে বেলে নিয়েছি। প্রথমে নিচের দিকটা একটু পাতলা করে নেব বেলে, তারপরে ওপর দিকটা করে নেব, তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে। এইভাবে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বড় করে বেলে নিয়েছি। এটা কিন্তু খুব মোটাও না, আবার কিন্তু খুব পাতলাও করিনি, বেশ একটু মোটা, 1/2 ইঞ্চির থেকে একটু কম মোটা আছে। যাই হোক, এবারে 4-5টাই আমি এরকমভাবে কেটে সমান করে চৌকো ভাব করে নেব। আর যে টুকরোটা আমি কেটে রাখলাম সেটাকেও আমি আবার পরে মেখে আবার এরকমভাবে 4-5বার করে পাল্টে পাল্টে ভাঁজ দিয়ে আবার এরকমভাবে কেটে নেব। এবারে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপরে এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, মানে ছোট ছোট খোপ খোপ। আমি আগেই বললাম যে বাজারে মিষ্টি মুখ করার জন্য বিজয় দশমীতে যে ছোট গজাগুলো মিষ্টির দোকানে পাওয়া যায়, সেই গজাই কিন্তু আজকে আমি তৈরি করছি। আর এর মোটাটা কীরকম হয়েছে দেখুন, আর এই যে 5বার ভাঁজ দেওয়ার কারণে এর মধ্যে কিন্তু অনেক লেয়ার হয়েছে, দেখতেই পাচ্ছেন। কতটা বুঝতে পাচ্ছেন আমি জানি না, এর মধ্যে কিন্তু অনেক ভাঁজ ভাঁজ দেখা যাচ্ছে। এবারে এই টুকরোগুলোকে আমি সব তুলে নেব। 1.5 কাপ ময়দা দিয়ে আমি এটা তৈরি করেছি, এখানে কিন্তু অনেকগুলো গজা তৈরি হবে। দেখুন আমার এরকম দুটো বড় বড় থালা ভর্তি হয়ে গেছে। এবারে আমি চলে এসেছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে একটু গরম হলে তারপরে সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা একটুখানি জাস্ট ভাপ উঠবে, সেই সময় কিন্তু আমি এই গজাগুলোকে এক এক করে দিয়ে দেবো। তবে সব গজাগুলো আমি এক এক করে দেবো না, বেশ কিছুটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথম খোলায়। আর দেখুন আমি কীরকম তেলটা রাখা অবস্থায় দিয়েছি, যে তেলের মধ্যে যখনই আমি দিয়েছি কিন্তু ফুটফুট ফুটফুট করে ফুট কাটছে, যে বিশাল গরম হয়ে গেলে দিলে কিন্তু এগুলো হবে না, ঠিক এরকম অবস্থায় দিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ভাজবো। দেখুন একটু পরেই এগুলো যেরকম এক এক করে দিয়েছি সেরকম এক এক করে এই যে ভেসে ভেসে উঠছে, এরকমভাবে ভেসে ভেসে উঠতে শুরু করবে। দিয়েই কখনো নাড়তে যাবেন না, যখন দেখবেন এগুলো এরকমভাবে সব ভেসে নিজে থেকেই উঠে গেছে তখন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর এগুলো যখন এরকমভাবে ভেসে উঠে যাবে তখন দেখুন এগুলো দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা কিন্তু ফুলে গেছে। এবারে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিয়ে এটাকে ভেজে নেব। প্রথমে হাইতে রেখে একটুখানি সময় রেখেছি, এবার লোতে করে এটাকে ভেজে নেব। হাই ফ্লেমে দিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে বন্ধুরা কিন্তু কালার এসে যাবে, কিন্তু ভালোভাবে ভেতরটা পুরো মুচমুচে ভাজা হবে না। আর আমি একটা তুলে দেখালাম, দেখতেই পেয়েছেন এগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। এইবার এতে এরম একটা ছাঁচা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে এগুলোকে তুলে নেব। বেশি কালার করব না, কারণ এগুলো ঠান্ডা হলে কিন্তু রঙটা আরও বেশি ধরে, সেই জন্য ঠিক এইরকম কালারের হয়েছে। এবারেই এটাকে আমি তুলে নেব, যাতে আর একটু ঠান্ডা হলে রঙ ধরলেও সেটা বেশি পোড়া পোড়া দেখা যাবে না, সুন্দর একটা কালার থাকবে। তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি বাকি যে আরও গজাগুলো সেগুলোকেও আমি ভেজে নেব। কত সুন্দর কালার এসেছে দেখুন। এবার আমি ফিরেও আরও কিছুটা ভেজে নিচ্ছি। সম্পূর্ণটা ভাজতে আমার 3-4বার আমাকে লাগবে এটা ভেজে নিতে। তা আমি এইভাবে কিন্তু দেখুন এই যে সব গজাগুলো ভেজে নিয়ে চলে এসেছি। কত সুন্দর দেখতে হয়েছে, বেশ ফোলা ফোলা মোটা মোটা, আর কালারটাও কত সুন্দর। এবারে গজাগুলোর জন্য একটা চিনির শিরা করতে হবে। তার জন্য আমি এখানে যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি, সেই বাটি মেপেই 1.5 কাপ ময়দার জন্য 1.25 বাটি, 1.5 বাটি ময়দা নিয়েছি। 1.5 বাটি ময়দার জন্য আমি 1.25 বাটি চিনি এখানে দিয়ে দিলাম, আর 1/2 বাটিরও কম আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটা চ্যাটচেটে মানে একতার শিরা তৈরি করে নেব। প্রথমে জাল দিয়ে নিলাম, জলটা বেশি দিলে অনেকক্ষণ সময় লেগে যাবে, সেই জন্য আমি জলটা কমই দিয়েছি। দেখুন এটা আমি
4-5 মিনিট জাল দেওয়ার পর এই যে কেরম দেখুন হাতে এই যে তারের মতন চ্যাটচেটে লাগছে, তার মানে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে যে ভেজে গজাগুলো রেখে দিয়েছিলাম সেগুলোই শিরার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম কম করে দিয়েছি, দিয়ে সমস্ত গজাগুলো এই শিরার মধ্যে খুব ভালো করে এইভাবে অনবরত কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে রেখে দেবো না, তাহলে নিচেরগুলো কিন্তু শুকিয়ে জমাট বেঁধে যাবে, ওপরে কিন্তু ভালোভাবে হবে না। সেই জন্য এটাকে ক্রমাগত এইভাবে নাড়তে হবে। বন্ধুরা, আমার গলাটা একটু বসে গেছে, সর্দি লেগেছে, তাই বোঝার অসুবিধা হলে একটু কষ্ট করে বুঝে নেবেন। যাই হোক, এবারেতে ভালো করে এইভাবে আমি ক্রমাগত নাড়তে নাড়তে এইটা দেখুন চিনির রসটা কিন্তু শুকিয়ে কীরকম শুকনোর দিকে আসছে, দেখতেই পাচ্ছেন। প্রথমে একটু ফেনা ফেনা হয়ে যাবে, তারপরে এরকমভাবে কিন্তু এই যে শুকিয়ে আসবে। আর এই সময় কিন্তু ছেড়ে দিলে হবে না, এটাকে কিন্তু ক্রমাগত এইভাবেই নাড়তে হবে। বন্ধুরা, আমার আজকের এই গজা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন ক্রমাগত এইভাবে নাড়তে নাড়তে চিনিগুলো কীরকমভাবে এর গায়েই কিন্তু লেগে যাচ্ছে, আর ঝুড়োভাবে কড়াইতেও অনেকটাই চিনি পড়ে থাকবে। দেখুন এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু নিভিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে যত ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম মচমচে, মানে ওপরটা মচমচে আর ভেতরটা বেশ রসালো একখানা গজা কিন্তু তৈরি হয়ে গেল। এবারে আমি একটা হাতার সাহায্যে এইভাবে তুলে নেব, যাতে ঝুড়ো চিনিটা নিচেই পড়ে থাকে। এইভাবে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের, যে দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতে। মানে বাইরে থেকে কিনে টাকা খরচা না করে ঘরেই এরকম করে নিলে কিন্তু অনেক কম খরচাতেই তৈরি হয়ে যায়। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।